হরে কৃষ্ণা। শ্রীকৃষ্ণের জন্মের 15 দিন পর শুক্লা অষ্টমী তিথিতে মথুরার রাজা বৃষভানু গিয়েছিলেন যমুনা নদীতে স্নান করতে। সেই সময় হঠাৎই তিনি দেখতে পান দূর থেকে একটি পদ্ম ভেসে আসছে এবং সেই পদ্মের উপরেই ছিলেন স্বয়ং রাধারানী, এবং রাজা তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন ও তারপর রাজা স্ত্রী কৃতিকার কোলে ছোট্ট রাধারানীকে তুলে দেন। এই বিশেষ দিনটি রাধারানীর জন্মদিন হিসেবে পালিত হয়। ইংরেজির 2024 10ই সেপ্টেম্বর এবং বাংলার 1431 বঙ্গাব্দের 24শে ভাদ্র মঙ্গলবার রাধাষ্টমী তিথি শুরু হচ্ছে সন্ধ্যা 6:27 পর, এবং অষ্টমী তিথি থাকবে 25শে ভাদ্র 11ই সেপ্টেম্বর 6:28 পর্যন্ত। রাধারানীর ব্রত পালন করতে হবে 11ই সেপ্টেম্বর, বাংলার 25শে ভাদ্র বুধবার। শাস্ত্র অনুযায়ী রাধারানী দুপুর 12টায় জন্মগ্রহণ করেছিলেন মধ্যাহ্নে, অর্থাৎ আপনাদের এই সময়টি পুজোর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ও শুভ সময়। আপনারা অবশ্যই যারা রাধারানীর পুজো করবেন, রাধা অষ্টমীতে দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে পুজো করলেই হবে, এবং অবশ্যই সেটা 11ই সেপ্টেম্বর মানে বুধবার। আগের দিন 10ই সেপ্টেম্বর উপোস না করলেও চলবে, যেহেতু 10ই সেপ্টেম্বর সন্ধেবেলা থেকে আমাদের অষ্টমী তিথি শুরু হচ্ছে, সেহেতু আপনারা পরদিন অর্থাৎ 11ই সেপ্টেম্বর দুপুর 12টা পর্যন্ত উপোস করলেই হবে। এবার আপনাদের বলবো রাধা অষ্টমীতে আপনারা কিভাবে উপবাস করবেন। যেহেতু আপনারা যারা নিরামিষভোজী নন, তারা অবশ্যই চেষ্টা করবেন আগের দিন অর্থাৎ 10ই সেপ্টেম্বর নিরামিষ আহার গ্রহণ করার। এবং রাধা অষ্টমীর দিন আপনারা যদি কৃষ্ণ এবং রাধারানীর জন্য নতুন বস্ত্র কিনতে পারেন তাহলে অত্যন্ত তা শুভ বলে মানা হয়। প্রথমে আপনারা রাধারানী ও শ্রীকৃষ্ণের অভিষেক করবেন, আর অবশ্যই রাধারানীকে যেখানে রাখবেন সেই পাত্রে অবশ্যই তুলসীপত্র রাখবেন, এবং রাধারানী ও কৃষ্ণের অভিষেক করানোর পর তারপর তাদেরকে পুনরায় জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে নতুন বস্ত্র পরিয়ে আসনে প্রতিস্থাপন করবেন। আপনাদের সাধ্যমতো ফল, নৈবেদ্য, মিষ্টি ভোগ আপনারা দিতে পারেন, এবং পুজোর উপকরণ হিসেবে লাগবে পঞ্চামৃত। পঞ্চামৃত তৈরির জন্য লাগবে দুধ, দই, ঘি, মধু এবং চিনি। এছাড়াও লাগবে দুব্বা, ফুল ও তুলসী পাতা। সাদা ফুল রাধারানীর অত্যন্ত প্রিয়, আপনারা চাইলে সাদা সুগন্ধিত ফুল রাধারানীর জন্য আনতে পারেন, এবং আপনারা চাইলে রাধারানীকে সুগন্ধি ফুলের মালাও দিতে পারেন, এতে রাধারানী অনেক খুশি হবেন। এবং আপনারা চাইলে আপনাদের সাধ্যমতো রাধারানীর জন্য ছোট্ট অলঙ্কারও আনতে পারেন। এবং ভোগ নিবেদন করে সব শেষে আপনারা যেটি করবেন সেটি হলো আপনারা হাতে কিছুটা পুষ্প নেবেন এবং এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। সেটি হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবীর প্রণমামি হরিপ্রিয়ে। এবং তারপর পুষ্প রাধারানীর চরণে অর্পণ করবেন এবং হাত জোড় করে প্রার্থনা করবেন, এবং রাধারানী ও কৃষ্ণের কৃপায় আপনাদের জীবন হবে সুন্দর ও সমৃদ্ধ। এবং বলা হয় এই ব্রত একবার যিনি করেন তিনি সহস্র একাদশীর ফল লাভ করেন, এবং এই ব্রত করলে বৈকুণ্ঠ প্রাপ্তি হয় এবং জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়। হরে কৃষ্ণা।